বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। এদিকে বিষয়টিকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ মোল্লা এম আমজাদ হোসেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। অক্টোবরের শুরুতে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে শুরু হয় বিদ্যুৎ রপ্তানি। চুক্তি অনুযায়ী নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে ৮.১৭ রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। জানা গেছে দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে ২৫ মেগাওয়াট ত্রিশুলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিমলি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে। বিষয়টি বাংলাদেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে আজ থেকে। এটা আর একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের জন্য। তার কারণ এর আগে এখন পর্যন্ত ভারতের দুইটি পয়েন্ট থেকে ত্রিপুরা এবং ভেড়ামারা পয়েন্ট দিয়ে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে, এবং এই ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পয়েন্ট দিয়ে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আজকে যে সূচনা হলো, এটা সত্যি সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাড়ানোর জন্যে পর্যায়ক্রমে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং ভুটানকেও এর সাথে যুক্ত করা যাবে, এটাই প্রত্যাশা করছি। চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানান, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।